জানো তো, সংসারের ওপর যদি তোমার একবার মায়া পড়ে যায় না, তবে তুমি যেখানেই যাও সেটা মায়ের বাড়ি হলেও কিন্তু সেখানে আর ভালো লাগবে না। একটা সময় ছিল যখন এই নতুন সংসারে কিন্তু আমার একদমই মন বসতো না। একটা সময় তো এমনও গেছে যে কখন রান্না করব, কখন পুজো করব, নিজের কাজগুলো কখন গুছাবো সেটা নিজেই বুঝতে পারতাম না। প্রথম প্রথম না, এটা ভেবেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দিতাম। আমাদের শিখতেও যেমন একটা সময় লাগে, তেমন কিন্তু একটা বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে সবকিছু মানিয়ে নিতেও কিন্তু অন্য একটা পরিবেশে অনেকখানি সময় লেগে যায়। কারণ একটা বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে যাচ্ছি, সেখানকার পরিবেশ কিন্তু একেবারেই আলাদা রকম হবে, এটাই। আর আমার বিয়ের প্রায় বেশ অনেকগুলো বছর কিন্তু পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু শেখা আর হয়নি। ওই কথায় আছে না, শেখার কোনো বয়স হয় না, তাই এখনো পর্যন্ত কিন্তু আমি শিখেই যাচ্ছি। তবে বিয়ের পর সেই আমি আর এখনের আমি কিন্তু অনেকখানি তফাৎ। কারণ আগে যেই আমি কিছুই জানতাম না, সেই আমি কিন্তু একা হাতে পুরো বাড়ি সামলাচ্ছি। জানো তো, একটা সময় যখন বিয়ের প্রথম প্রথম আমি এই ঘরটাকে কিন্তু নিজের বলে মানতেই পারিনি, কিন্তু এখন এই ঘরটাকে কিন্তু অনেকখানি ভালোবেসে ফেলেছি। এই ঘরের প্রতিটা কোণ আমার কাছে অনেকখানি দামি, তাই নিজে হাতে সমস্ত কিছু পরিষ্কার করি। এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন আছি ছাদে, আর এই যে দেখো, এখনের পরিবেশটা একদম শান্ত, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া। কারণ আগেই দিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বাট রোদ্দুর আছে। আর এই যে এখন তো আমাদের পুজো চলে এসছে সামনে, এই যে সমস্ত পা মোছা, তারপর এদিকে জানালা দরজার পর্দা, এই সমস্তগুলো কাছাকাছি হবে, ভেজানো হয়ে গেছে। ওদিকে বালিশ টালিশ রোদে দেওয়া হয়ে গেছে, কিছু জামা কাপড় দেওয়া হয়েছে, এখনো কিছু বাকি রয়েছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যেহেতু সামনেই আমাদের পুজো এসে গেছে, সেই জন্য কিন্তু বাড়ির সমস্ত কিছু কাঁচা ধোয়া চলছে এখন। পা মোছা থেকে শুরু করে জানলা দরজার পর্দা, বিছানার চাদর, মশারি, সমস্ত কিছু কাঁচা ধোয়া চলছে, তার সঙ্গে কিন্তু ঝাড়াঝুড়িও চলছে। ওতে কিন্তু একজন লাগিয়েছিলাম, কাজের জন্য, ঝাড়াঝাড়ি করে দেবে, এর জন্য কিন্তু লাগানো হয়েছিল। তবে যতই কাজের লোক লাগানো হোক না কেন, নিজেদের মতো করে কিন্তু কেউ করে না। তবে 3 তলা থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত করা কিন্তু একদমই সম্ভব না। আর মা যেহেতু থাকে না বাড়িতে, সেজন্য আমার একা হাতে যতদূর পারি ততটা চেষ্টা করি নিজেদের রুমগুলো করে নিই। আর যে সমস্ত কাছাকাছি হয় এগুলো কিন্তু নিজে হাতেই করে নিই, বাট সমস্তটা কিন্তু একসঙ্গে সম্ভব হয় না, সেজন্যই কিন্তু লাগানো। আমার কিন্তু ওদিকে স্নান হয়ে গেছে, তারপরে ওদিকে সমস্ত কিছু ধোয়াও হয়ে গেছে। এবার যাব হচ্ছে নিচে। তো নিচে যাওয়ার আগে ভাবলাম যে এই যে গাছে বেশ কিছু ফুল ফুটেছে, তো সেজন্য ভাবলাম যে আমার গোপুসোনার জন্য কিছুটা ফুলও তুলে নিয়ে যাই। আর এই নয়নতারা ফুলগুলো না, এই বেশ কিছুদিন হলো ফুটছে, এই গরমের দিকেই ফোটে। আর এই গোলাপি কালার নয়নতারা তো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর ওদিকে যে গন্ধরাজ ফুলের গাছটা নিয়ে এসে লাগিয়েছিলাম, তাতে দেখছি একটা ফুল ফুটেছে। তো ওদিকে অনেকগুলো কুঁড়ি হয়ে আছে, কিন্তু সেরকম ভাবে ফুটছে না। আরও যে কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম না, সেই গাছগুলোকে কিন্তু হনুমানে খেয়ে গেছে। তো যাই হোক, ওদিকে কয়েকটা গাছ আছে, তার মধ্যে কিন্তু এই যে কয়েকটা সাদা ফুল আর একটা লাল ফুল হয়েছিল, তুলে নিয়েছি। আর এইদিকেও কিন্তু একটা নয়নতারা ফুলের গাছ আছে আমার। তো সাদা নয়নতারা ফুলের গাছটাই আমার বেশি, গোলাপি কালার গাছটা কিন্তু নেই। তো ভাবছি যে একটা রয়েছে, তো ভাবছি যখন আর কি নার্সারিতে যাব তখন বেশ কয়েকটা নিয়ে আসবো আর কি। আর ওদিকে পদ্ম ফুলের গাছটা দেখো, আমি কিন্তু এখনো পর্যন্ত কয়েকটা অন্য গামলাতে লাগাইনি, ওর মধ্যেই আছে। তবে খুব তাড়াতাড়ি একটা অন্য গামলায় শিফট করবো একে, একটু বড় ধরনের জায়গাতে। তো চলো, ওপর থেকে এসে এই যে আমি পুজোটাও কিন্তু সেরে নিয়েছি, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর এই যে যেহেতু পরের দিনকে পুজো ছিল, সেজন্য এই যে থামস আপ, ফুটি, এই সমস্তটা কিন্তু নিয়ে এসে রাখা হচ্ছে ফ্রিজে। তো রাত্রিরে আর কি যদি কেউ আসে বাড়ি থেকে লোকজন, তাদের দেয়া হবে। আর এইদিকে দেখো, আজকে আমি রান্না করে নিয়েছিলাম কুমড়ো শাক, আলু, বেগুন, চিংড়ি মাছ, এই সমস্ত দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। আর তার সঙ্গে হচ্ছে মাছের কারি করেছিলাম। আর আজকে না, কাতলা মাছ ছিল, তার সঙ্গে বাটা মাছ, আর ছিল হচ্ছে একটা বরফের মাছ,
বরফের মাছটার আমি নাম জানি না, তবে খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো চলো মাছগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মানে স্নান করে পুজো হওয়ার পর অনেক কিছু কাজ আমি করে নিয়েছি, যেমন বিছানা গোছানো, তারপর হচ্ছে কি তোমার টিফিন খাওয়া, সমস্তটাই কিন্তু অফ ক্যামেরাতেই করেছি আজকে আমি। আর আজকে না সেরকম কিছু বানাইনি টিফিনে, আজকে বানিয়েছিলাম হচ্ছে রুটি আর তার সঙ্গে একটা সবজি। তো এই দিয়ে আজকে টিফিনটা আমাদের সারা হয়েছে। আর বাবু তো রুটি সবজি খেতে চায় না, তো আমাদের এখানে না মানে ঘুগনি বিক্রি করতে আসে, তো ওনার থেকে ঘুগনি নেওয়া হয়েছিল বাবুর জন্য, তো ঘুগনি দিয়ে রুটি খেয়ে নিয়েছিল। আর আমরা একটা সবজি বানিয়েছিলাম, ওই সবজি দিয়ে রুটি। তো ওদিকে টিফিন খেয়ে তারপর রান্নার সমস্ত জোগাড় করে হাতের সামনে নিয়ে বসে গেছিলাম রান্না করতে। তো ওদিকে কিন্তু সবজিটা হয়ে গেছে, আর এদিকে মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি। যেমন বেসিক মশলা হয় আর কি, আদা রসুন টমেটো পেঁয়াজ এই সমস্ত দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসলে জল দিয়ে এই যে ঝোলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। তো অল্প একটু আমি মাছগুলো হতে দেবো, তারপর আর কি নামিয়ে নেব। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যাওয়ার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাও। চলো আজ আসি, আবার দেখা হবে পরের দিনটা।